যে আসুক একই হবে, ওই 19 আর 20 সরকার পরিবর্তন হয়ে গেল, লাভ। প্রচুর গালাগাল দেন ওনাকে। মূর্খমন্ত্রী বললে ব্যাপারটা আরও ভালো হবে। উনি মুখ্যমন্ত্রী নন, মূর্খমন্ত্রী। আমরা তো আশা করব যে সরকারই আসুক সেই সরকার যেন জনগণের সুরাহা করেন, এই আশাতেই মানুষ ভোট দেয়। এখানে সমস্ত কিছু ঠিক করতে গেলে বা ফেরাতে হলে ফেরাতে হাল ফিরুক লাল। চাকরি কে খেয়েছে সেটা জানে, জনতাও জানে। বিজেপি না যেন ঢোকে বাবা, মমতা ম্যাডাম থাক, মায়া মমতা। 1000 টাকা 500 টাকা বিভিন্ন ভাতা এই করে করে মানুষের মুখগুলোকে বন্ধ করে রাখার একটা চেষ্টা চলছে। রাজ্যটা রাজ্য মেনটেন করে, এর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি তো কোনো ব্যাপার নেই। বর্তমান মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই মানে আরও আগামী দিন ভালো হোক, এটা আমরা আশা করি। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, দলে দলে প্রার্থীদের প্রচার থেকে শুরু করে পার্টির প্রচারও কিন্তু শুরু হয়ে গেছে। এবং ঠিক এমনই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন আলিপুরদুয়ার। সেখানে তিনি এই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার করছেন। তবে প্রচারের পাশাপাশি তার এক বক্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বলেছেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপির তমলুক প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন এবং তার জবাব দেবে আম জনতা। তো চলুন এই বিষয়ে সাধারণ মানুষ কি মত, সাধারণ মানুষ কি বলছে তাদের কাছ থেকেই শুনে নেব। না, এমনি ভদ্রমহিলা পাগল। আমি ওনাকে মানুষ বলেই মনে করি না, কারণ ওনার মানে দিন রাত মিথ্যে কথা বলেন, মিথ্যের বাইরে আর প্রচুর গালাগাল দেন। ওনাকে মূর্খমন্ত্রী বললে ব্যাপারটা আরও ভালো হবে। উনি মুখ্যমন্ত্রী নন, মূর্খমন্ত্রী। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে যেমন আমাদের রাজ্যের চাকরির যা অবস্থা, কি মনে হয় যারা ভবিষ্যতে প্রজন্ম আছে তাদের জন্য কোন সরকার আসলে বা কোন পার্টি আসলে তাদের ভালো হবে, মানে তাদের ভবিষ্যৎটা ঠিক হবে, কি মনে হয়? চাকরি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এটা আমাদের মেন আগে অধিকার। এগুলো ফেরাতে চাইলে লালকেই ফেরাতে হবে, বাম না ফিরলে। এখানে দুটো দল যে নাটক করে যাচ্ছে কন্টিনিউ, এই নাটক কন্টিনিউ চলতে থাকবে। যত রকম অ্যালিগেশন এদের বিরুদ্ধে এসছে, আমাদের বর্তমান শাসকের বিরুদ্ধে যত অ্যালিগেশন এসছে, সেই অ্যালিগেশন আজকে এই অ্যালিগেশনগুলো অন্য সরকার থাকলে, কেন্দ্রে অন্য শাসক থাকলে, এতদিন মুখ্যমন্ত্রী তার ভাইপো সব জেলের ভেতরে থাকতো। আজকে কেন্দ্রের শাসক যে আছে বিজেপি, মোদিবাবুর দয়ায় এনারা এখনও বাইরে আছে। এরা দুজনে কেউ আলাদা না, দুজনে পুরো শার্ট গার্ড বেঁধে এই পুরো খেলাটা খেলে যাচ্ছে। এখানে সমস্ত কিছু ঠিক করতে গেলে বা ফেরাতে হলে ফেরাতে হাল ফিরুক লাল, এটাই একটা স্লোগান, আর কিচ্ছু না। এখন তো ওনাকে সবাই চাচ্ছে, ঠিক আছে, ওনাকে এখন চাচ্ছে। উনি এখন সবাইকে মানে আমাদের দেখছে এখন, আর উনি যখন মানে করেছে মানে উনি দেবে। উনি তো মানে করেই আসছে, মানুষ তো লড়াই করেই আসতেছে চাকরির জন্য, বা মানে সবাই মানে লড়ে আসতেছে একটা মানে চাকরির এতে। বলেছে যে গেলে নিশ্চয়ই দেবে। কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছে? হ্যাঁ ঠিক, হ্যাঁ দেবে বলেছে যে কালে দেবে। আর এখন তো উনিই সব তো মানে করছে, সবার দেখছে, সবার গরিবদের, সবার লক্ষ্মীর ভাণ্ডার, সবার এতে দেখছে গরিব মানুষদের সবার। ভালো হবে, বিশাল ভালো। বিজেপি না যেন ঢোকে বাবা, বিশাল আমাদের গরিব ভালো বাবা, খুবই ভালো। মা মমতা ম্যাডাম থাক, মায়া মমতা খুব ভালো। গরিব মানুষের স্কুলের টাকা এইসব মানে সব কিছু দেখছে, দিচ্ছে, খুবই ভালো বাবা। চাকরি খেয়েছেন মানে চাকরি কে খেয়েছে সেটা জানে, জনতাও জানে। আর কাকে ভুল কাকে ঠিক বলবো আমি জানি না, কারণ পুরোটাই মনে হচ্ছে ভুলই চলছে, ঠিকের জায়গা নেই। সবটাই ওই রোদ লাগছে, চোখে চশমা পরে নিচ্ছি, ফলে ভাবছি রোদটা নেই, রোদটা আছে, ভুলটা আছে। কখনো জোর গলায় ভুল বলা হয়, কখনো আন্ডারস্টেটমেন্টে ভুল বলা হয়, ভুলটা চলছে। কি বলবো, বাংলা তথা ভারত সবই একই চলছে আর কি। আচ্ছা, তোমাদের কি মনে হয় এখন তো লোকসভা ইলেকশনে আসছে,
কোন সরকার, আমি চাকরি বাকরির দিক দিয়ে শুধু জিজ্ঞাসা করতে চাইছি, এখন যা বা রাজ্যের যা অবস্থা, যে সবাই চাকরি প্রার্থী দিয়ে আছে, আপার প্রাইমারি আছে, এসএলএসটি সবাই রাস্তায় মানে পথে নেমেছে চাকরির জন্য, এই অবস্থাতে দাঁড়িয়ে কি মনে হয় কোন সরকার আসতে পারে যে এই চাকরি প্রার্থীদের কোনো সুরাহা হবে? কোনো সরকার কি আদপে সত্যিকারে সেটা ভাবছে? এটাই হলো আসল কথা। সবাই তো নিজের আখের গোছাচ্ছে, মানে ধর্ম নিয়ে একটা খেলা চলছে, সব কিছু নিয়ে খেলা চলছে। চাকরি আগে হতো, এখন হয় না, কারখানা বন্ধ, কোনো শিল্প আসছে না, শিল্প এলো সেটাকে তাড়িয়ে দেওয়া হয়। এটা দীর্ঘদিন ধরেই চলছে, বিগত 20-22 বছর ধরে বা 25 বছর ধরে এই ঘটনা ঘটছে। যেই সরকারই আসুক সেই ঘটনাই ঘটাচ্ছে, যে নিজেদের আখেরটাকে গুছিয়ে নিচ্ছে, ভালো করে গুছিয়ে নিয়ে তারপর আমরা 1000 টাকা 500 টাকা বিভিন্ন ভাতা এই করে করে মানুষের মুখগুলোকে বন্ধ করে রাখার একটা চেষ্টা চলছে। চলুক, এবার কে করবে, যতক্ষণ না কেউ এসে করছে ততক্ষণ আর আমাদের বিশ্বাস নেই যে কে করবে। আমাদের বিশ্বাস চলে গেছে, যে কোনো পলিটিক্যাল দিক থেকে আমি যদি বলি আমাদের বিশ্বাস চলে গেছে। কারণ আমি যতক্ষণ না ভূত দেখতে পাচ্ছি, সবাই বলছে ভূত আছে, কোনো শাকচুন্নি ব্রহ্মদৈত্য সব আছে, কিন্তু যতক্ষণ এখন দেখতে পাচ্ছি আমি কী করে বিশ্বাস করি শাকচুন্নি আছে না ব্রহ্মদৈত্য আছে। কিন্তু ব্যাপার হচ্ছে উনি যেটা বলেছেন তার উপরে তো আমার কিছু বলা মুশকিল আছে, কারণ আমার বক্তব্য হচ্ছে আইনের পথে চলবে। ঠিক আছে, কে দোষী কে নির্দোষ এগুলো বিচার করবে কোর্ট, বিচার করবে, সে যেই হোক, আইনের পথে চলবে। আমার হচ্ছে মূল বক্তব্য এটা। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যখন তিনি বিচারপতি ছিলেন, মানে চাকরি নিয়ে তিনি নানান আদেশ বা বলে নির্ণয় দিয়েছিলেন, সেই হিসাবে সেই ভিত্তিতেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কথাটা বলেছেন। এইসব নিয়ে তো অনেক বিতর্ক চলছে, তো অনেক বিতর্ক আছে এইসব নিয়ে, অনেক কিছুই অনেকে অনেক কথাই বলছে। আর কোনটা ঠিক কোনটা বেঠিক এখন আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এত ব্যাপারটা ভেতরে ঢুকতে পারছি না, বা আমরা বলতেও পারবো না এতটা ডিটেলস। তবে আমাদের বুদ্ধিতে মানে আইনের পথে চলবে। আচ্ছা, আর একটা প্রশ্ন করছি যে শিক্ষা ব্যবস্থা বা চাকরি নিয়ে আমাদের রাজ্যে এখন একটা খুবই খারাপ অবস্থায়। চাকরি প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে তারা চাকরির জন্য, যারা যোগ্য চাকরি প্রার্থী, তো এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে কোন সরকার আসলে পারে তাদের একটু সুরাহা হবে? চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সুরাহা, কোন সরকার আসলে সুরাহা হবে এভাবে তো বলা মুশকিল। আমরা তো আশা করবো যে সরকারই আসুক সেই সরকার যেন জনগণের সুরাহা করেন, এই আশাতেই মানুষ ভোট দেয়। এখন দুর্ভাগ্যবশত অনেক কিছু হয়, অনেক কিছু হয় না। তো আমরা সবসময় চাইবো যেই ক্ষমতায় আসুক না কেন মানুষের সুরাহা যেন হয়, এই আশাতেই ভোট দেয়, হচ্ছে কথা। মানে এখন তো আমাদের টিএমসি আছেন, এর আগে বামেরা ছিল, ওই হিসাবে আমি বলছি যে আপনারা তো দেখে এসেছেন যে কি। হ্যাঁ, বামেদের আমলে তো অনেক কিছুই মানে আমরা দেখেছি, পাবলিক সার্ভিস কমিশন টাইমলি হয়েছে, স্কুল সার্ভিস কমিশন বা স্টাফ সিলেকশন কমিশন বা কলেজ সার্ভিস কমিশন সবটাই টাইমলি হয়েছে, এবং বেশ কিছু এমপ্লয়মেন্টও হয়েছে, অস্বীকার করার জায়গা নেই কোনো। তবে এখন একটু মনে হচ্ছে একটু মানে নানা কেস কাচারি হয়েছে, এর এগেনস্টে কেস কাচারি হওয়ার ফলে বোধ হয় একটু ডিসঅর্ডার একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, জানি না, এখন আমি ভেতরের কথা বলতে পারবো না কী কারণে ব্যাপারটা এভরি ইয়ারে হচ্ছে না। হ্যাঁ, হয়তো ঠিক আমি জানি না, আমারও ভুল হতে পারে। তবে আমার মনে হচ্ছে সে একটা ব্রেক হয়ে গেছে। আগে যে সিস্টেম নেই, আমরা লক্ষ্য করেছি প্রত্যেক বছরে বছরে কাজগুলো হতো ঠিকঠাক, এখন যেন সেই চাকরির জায়গাটা একটু মানে সংকুচিত হয়ে গেছে মনে হচ্ছে, এই হচ্ছে কথা। তবে আশা করব বর্তমান মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই মানে আরও আগামী দিন ভালো হোক, এইটা আমরা আশা করি। ওনার তো রায় দিয়েছিলেন, তো ওনার রায় তো খারাপ ছিল না, আর ওনার তো কোনো চাকরি খান না, চাকরি তো খেয়েছে এইখানে সরকার, তোর কি বলা যাবে। এখন রাজ্যে চাকরি নিয়ে কি অবস্থা তো জানেনই ভালো। এইখানে রাজ্যে চাকরি নিয়ে তো অনেক প্রবলেম আছে, চাকরি তো নেই। চাকরি প্রার্থীরা রাস্তায় তারা আন্দোলন তো করছে। কি মনে হয় যে এই যে লোকসভা নির্বাচন মানে কোন সরকার আসতে পারে? এটা তো বলা যাবে না, মানে চাকরি বাকরির দিক থেকে যদি এই দিক থেকে তো বলা যাবে না কে সরকার আসবে, ওইটা তো জনতা ডিসাইড করবে কি কার সরকার আসবে কার আসবে না। কার ভালো হবে কোনটা আসলে, যে চাকরি বাকরির দিক থেকে সাধারণ যারা ভালো যে আসুক, যে ভালো করবে ওই ভালো, বলা যায় না কি কে ভালো করবে, কি করে বলবেন? যা সরকার আসবে ওটা কি ভালো করবে এটা তো কেউ বলতে পারবে না। এখন যেমন টিএমসি আছে, এর আগে বামেরা ছিল, যেরকম বাম ছিল তারকম টিএমসি, একদম যেরকম বাম তারকম টিএমসি, কিছু করার নেই।
সাথে অভিজিৎ গাঙ্গুলির কী সম্পর্ক সেটা আমি বুঝতাম না। চাকরিটার জন্য অভিজিৎ গাঙ্গুলি দায়ী, সেটাই আমি প্রথম আমারই তো প্রশ্ন ছিল। অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছেন ঠিক আছে, কিন্তু চাকরি খাওয়ার সাথে অভিজিৎ গাঙ্গুলি রাজ্যের তো সিস্টেমটাই তো ভুল, রাজ্যের তো সিস্টেমই ঠিক নেই। শিক্ষা ব্যবস্থা খারাপ, তার জন্য অভিজিৎ গাঙ্গুলি দায়ী? রাজ্যের শিক্ষা তো রাজ্য কন্ট্রোল করে, রাজ্য যেভাবে চালাচ্ছে সেভাবে শিক্ষা চলছে, শিক্ষিত হচ্ছে, পুঁথিগত বিদ্যা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে, নিয়ার ফিউচারে তারা কোনো অ্যাপ্লিকেশন করতে পারছে না। এবং দেখা যাচ্ছে আজ থেকে 15-20 বছর আগে একটা ক্লাস মাধ্যমিক পাস ছেলের যে নলেজ আছে, এখন একটা গ্র্যাজুয়েশন ছেলে সেই নলেজে 2 লাইন ইংরেজিও লিখতে পারে না। সুতরাং পুঁথিগত বিদ্যা তো ওই শিক্ষার কোনো লাভ নেই। এইভাবেই গভর্নমেন্ট শিক্ষাটাকে বাড়িয়ে এখন যার জন্য রিক্সালাও চেষ্টা করছে তার ছেলে মেয়েকে সিবিএসসি আইসিতে পড়ানোর জন্য, যেভাবে যে কোনো কিছুর বিনিময়ে তার ছেলে মেয়েকে সিবিএসসি আইসিতে পড়ে, যাতে ছেলে অন্তত ভবিষ্যতে গভর্নমেন্ট না জব পেলেও অন্তত প্রাইভেট ফার্মে লড়াই করতে পারে। তো শিক্ষা ব্যবস্থার জন্য তো অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির ব্যাপারে ওটা রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি রাজনীতির সঙ্গে যুক্তও না। ঠিক, ভোট তো একটা দিনের শেষে লড়াই করে মন্দিরে ভালো একজনকে দিতে হয়, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু শিক্ষা ব্যবস্থা রাজ্যে তো খারাপই, এটা বলা হয়। এই জন্য রাজ্য শিক্ষা ব্যবস্থা রাজ্য মেনটেন করে, এর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির তো কোনো ব্যাপার নেই। উনি বলেছেন যে উনি ছেলেমেয়েদের চাকরি খেয়েছেন এবং এরপরে সেটা উনি ওনার ওপিনিয়ন দিয়েছেন, ওনার মতামত দিয়েছেন। ওনার মনে হয় এখন এই অবস্থায় রাজ্যের চাকরির যে অবস্থা, চাকরি প্রার্থীরা রাস্তায় ধর্ণা দিচ্ছে, চাকরি করতে গেলে তো পড়াশোনা শিক্ষিত হতে হয়, কোয়ালিটি যারা আছে সে চাকরি পাচ্ছে, কোয়ালিটিটা তৈরি হচ্ছে না, তো কোয়ালিটি তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে রাজ্যে। শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিক্ষা ব্যবস্থার সিস্টেমটা টোটালটাই তো স্পয়েল হয়ে গেছে, ওটার বলার কিছু নেই। কি মনে হয় কি সরকার পরিবর্তন হলে বা কোন সরকার আসলে এই বিশেষ করে চাকরি কিছু লাভ নেই, যে আসুক একই হবে, ওই 19 আর 20 সরকার পরিবর্তন হয়ে কোনো লাভ নেই। আলটিমেটলি দেখুন, আপনি ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন তাহলে আপনি কাউকে ভোট দেন না, ভোট দিতে হয় ওই কম্পারেবলি বিচার করে মন্দে ভালো দিতে হয়। এটা সাধারণ নাগরিক হিসেবে ভোট দেবো না এটা তো হয় না, ভোট দিতে হয়, কিন্তু পরিবর্তন হলেও কিছু হবে না। তবে পরিবর্তন যদি হয় 5 বছর 10 বছর পর তাহলে ভালো হতে, পরিবর্তন হলে ব্যাপারটা কি যে কোনো রাজনৈতিক পার্টি তখন ভালো দিকটা করার চেষ্টা করবে, ঠিক আছে। পরিবর্তন হওয়া না হওয়ার বিরাট কিছু ব্যাপার হবে না, তবে হলে ভালো পরিবর্তন, 5 বছর 10 বছর পর পরিবর্তন হলে ভালো হয়, এটা আমাদের রাজ্যের পক্ষেই ভালো। মানে আমাদের রাজ্যে তো এই আইটি সেক্টরগুলোতে 10,000 15,000 টাকা করে মাইনে দিয়ে পারলে মাননি বসিয়ে দিচ্ছে, চাকরি করিয়ে মাইনে দিচ্ছে না। ওই ছেলেটাই ব্যাঙ্গালোরে গেলে 50,000 টাকা পাবে, এখান থেকে একটা MBA করে যে প্লেসমেন্ট দিচ্ছে ভুলভাল প্লেসমেন্ট, অন্য স্টেট থেকে একটা MBA করলে তার প্লেসমেন্ট ভালো জায়গা ভালো, এখানের ব্যবস্থা হয়ে গেছে সারফেসটা উপরিভাগটা খুব মসৃণ, কিন্তু নিচটা দেখা যাচ্ছে যে কিছু নেই, চকচকে, একদম অমসৃণ, এই হচ্ছে ব্যাপার হয়ে গেছে, এমনি কিছু নেই।